ছোটবেলার সব থেকে কাছের সেই বান্ধবীটারও বিয়ে হয়ে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্পেশাল ব্লগ। আই হোপ আপনারা সবাই গেস করে ফেলেছেন এখন আমি কোথায় যাচ্ছি। তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে চলে যাচ্ছি লিমার কাছে। লিমা হচ্ছে আজকের ব্রাইড, এছাড়া ওর আরো দুইটা পরিচয় আছে। একটা হচ্ছে ও আমার একদম ছোট্টবেলার ফ্রেন্ড, ওর সাথে আমার স্কুল, কলেজ, ইভেন ইউনিভার্সিটি। আর সেকেন্ড হচ্ছে ও আমার সম্পর্কে ফুপ্পি হয়, এই জন্য আমি স্কুল কলেজ ওকে প্রচুর মা মা বলে ডাকতাম। আর তখন এটা নিয়ে অনেকের অনেক কিউরিসিটি ছিল যে কেন আমি ওকে মা বলে রাখি। আর অনেক কথা আছে, সেটা আস্তে আস্তে বলছি। তো আমি যখন যাওয়ার পর হচ্ছে দেখি অলরেডি ওর সিঙ্গেল শুটগুলো চলছে। গতকাল রাতে আমরা আলপনা দিয়েছি, সেটা আমি এখনো আপলোড করিনি। তো আমাদের কথা ছিল যে সকালবেলা উঠে সেখানে ওকে হলুদ গোসল করানো হবে, বাট ছাদে এত পরিমাণের রোদ, সেখানে ছবি ভালো আসছিল না, বা সেইখানে ওই রিচুয়ালগুলো করা অনেক টাফ হয়ে গিয়েছিল। তাই ডিসাইড করা হলো যে আমরা ফটোশুটের কাজটা সেরে নিই, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার্স ক্লাবে। তো আমি বের হয়ে গিয়েছিলাম, তখন আমাকে বললো যে বাসায় না, তুই এখানে আয়, আগে আমরা ফটোশুটটা করে নিই। আর এখানে শুধু আমরা ফ্রেন্ডরাই আছি সব। আমাদের ব্রাইডের সাথে দুইজন, এই যে আরেকজন, আর সে ছিল কলসি নিয়ে ঘাটে পানি ভরতে, সরি মানে ছবি তুলতে। তারপর জ্যোতিকে বারবার ডাকার পর সে আমাদের সাথে জয়েন করেছে। দেন শুরু হয়ে গেল শুটিং, আই মিন ফটোশুট। আরে না না, ভিডিও শুট। হ্যাঁ, আমি ঠিক এরকমই কনফিউশন হয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে তারা বারবার বলছিল একবার সামনে আসো, একবার পেছনে যাও, নর্মালি যেটা হয়। তো যেভাবে বলছে সেভাবেই করতে হবে। আই হোপ ফাইনাল ক্লিপগুলো খুবই চমৎকার হবে। বাট এখন এই দুপুর বেলা একদম কড়া রোদের মধ্যে, মানে কি বলবো, সবারই একদম স্কিন বার্ন হয়ে গিয়েছে, বাট আনন্দটাই বড়। আর এত সময় দিয়ে আই থিঙ্ক আমার মনে হচ্ছিল যে একটা মুভি করা পসিবল। তারপর আমাদের ফটোগ্রাফার যেভাবে যেভাবে বলছিল আমরা লক্ষ্মী বাচ্চার মতো সেটাই করেছি। আমরা স্কুল কলেজের টিচারদের কথা না শুনলেও এখানে আমরা ফটোগ্রাফারের কথা শুনতে বাধ্য। যখন বলছে ঘুরছে আমরা ঘুর ঘুর করে ঘুরছি, যখন বলছে দাঁড়াতে দাঁড়াচ্ছি, তো যখন যা বলছে সেটাই করছি। তারপর আমরা যে ফ্লোতে ঘুরছিলাম সেটা এনাফ ছিল না, দেন আমাদেরকে বললো যে আরো জোরে জোরে ঘুরতে, যেই বলা সেই কাজ। তারপর আমরা চাকার মতো টুং 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 করে ঘুরছিলাম। আর আজকে লিমাকে এত বেশি সুইট লাগছিল যে আমি বারবার ওকেই দেখছিলাম। তারপর আমাদের কিছু সিগনেচার ক্লিপস নিচ্ছিল, যেটা সচরাচর হয় ফ্রেন্ডদের মধ্যে চুল ঠিক করে দেওয়া। বাট এখন হচ্ছে ওর কিছু শুট বাকি আছে এখানে, সেটার জন্য আমি ওকে একটু প্রিপেয়ার করে দিচ্ছিলাম। আচ্ছা, ঠিক করতে করতে কিছু কথা বলি। লিমা হচ্ছে আমাদের রিলেটিভ, এই জন্য সম্পর্কেও আমার ফুপি হয়। বাট আমরা সেম ক্লাসেই পড়ি, আমাদের এইজও সেম। আমার এখনো মনে আছে সেই ফার্স্ট দিনের কথা, যখন কিনা আমি আর লিমা দুইজনই ক্লাস 1-এ অ্যাডমিশনের জন্য এক্সাম দিচ্ছিলাম। তখন আমরা একই ক্লাসরুমে, আমি সামনে বসেছিলাম, ও পেছনে বসেছিল। ইভেন তখন আমরা জানতাম না যে আমরা দুজন রিলেটিভ, বা একটা টাইমে আমরা এরকম একটা ফ্রেন্ডশিপের মধ্যে চলে যাব। ওর আমার ফ্রেন্ডশিপ মেবি 16-17 বছরের মতো হবে। তো এখন ওর কিছু সিঙ্গেল পিকচার ক্লিক করছিল, এই জন্য আমি এখানে কিছু রিল করে নিচ্ছিলাম। আর আমার সাথে তন্নি এসেছে, আর কেউ আসেনি, কারণ হচ্ছে এখানে জাস্ট আমরা সব মেয়েরাই ছিলাম, কারণ এখানে যা কিছুই হবে সবই এখন মেয়েদেরই, মানে মেয়েলি ব্যাপার স্যাপারগুলো। দেন আমাদের নেক্সট থিম ছিল যে গসিপ করতে হবে, সবগুলো ফ্রেন্ড একসাথে বসে গল্প সল্প করা, এটা ওইটা ঠিক করা। আর মেয়েদের তো বোঝেনি, সবগুলা মেয়ে যখন একসাথে হয় তখন যখন গসিপ করা শুরু হয়, মানে জাস্ট শুরুটাই হয়, শেষটা আই থিঙ্ক হয় না। সবসময় ক্লাসরুমে এই গসিপ করার জন্য কত বকা খেয়েছি, কানে ধরে দাঁড়িয়েছি। বাট আজকে মানে গসিপ মানে করতে বলা হচ্ছে, তাও আবার খুবই আয়োজন করে। আর আপনারা দয়া করে জানতে চাহিয়া লজ্জা দিবেন না যে কি নিয়ে আমরা সমালোচনা করছি। আর মেয়েদের সমালোচনার কোনো টপিক লাগে না, হুটহাট যখন যেটা মাথায় আসে সেটা নিয়েই শুরু হয়ে যায়। যাক, অবশেষে সমালোচনার পর্বটা শেষ হয়েছে। দেন এখানে পিকচার খুব ভালো আসছিল, দেন ও নিচ্ছিল। আর মানে এত রোদ, মানে ভালোও লাগছিল আবার খারাপও লাগছিল স্কিনের জন্য, যে স্কিন বার্ন হয়ে যাচ্ছে। তো এই ফাঁকে আমাদের পিকচার কুইন, মানে তার সব জায়গায় ছবি তুলতে হয়। তো যদি বলছিল যে আমাকে কিছু পিকচার তুলে দেয়, এখানে দেখেন কুকুরটাও চলে এসেছে, ওর আই থিঙ্ক কিছু ক্লিপ নিতে হবে। আর আমি জানি না, আমার মানে আমি যেখানে যাই কুকুর বিড়াল ছাগল এমনিতেই আসে। তারপর আমি ওর ছবি তুলে দিয়েছিলাম। আর এইদিকে দেখেন, একটু দেখাই, সবাই হচ্ছে মানে এখানে দাঁড়িয়ে আছে, বোরিং হচ্ছে, কারণ এত বেশি রোদ ছিল, কি আর বলবো। তো তারপর হচ্ছে আবার আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, আর ছবি, ভিডিও ক্লিপ সব কিছুই নেওয়া হচ্ছিল।
তারপর আমরা পার্সোনালি নিজেদের মতো করে কিছু পিকচার তুলে নিলাম। হ্যাঁ, তারপর আবার নাটক বলে ভুল ভালো হবে। তারপর হচ্ছে আবার আমাদের মুভি শুটিং স্টার্ট হয়ে গেল। এখনকার থিম হচ্ছে যে কাঁধে হাত দিয়ে দিয়ে সামনে যেতে হবে, পেছাতে হবে, তারপর আবার ঢং ঢং করে সিঁড়ি দিয়ে নামতে হবে, আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো জায়গা সমস্যা নেই, আজকে আমরা সবাই খুবই লক্ষ্মী বাচ্চার মতো কাজ করব, যখন যা বলবে আমরা সেটাই করব। আর আমরা হচ্ছে সেই পাপিষ্ট যে কিনা ব্রাইডকে দিয়েও ছবি তোলাতে ভুলি না। আমার এই ভিডিওটা কিন্তু লিমা করে দিয়েছে। তো ওই সুন্দর করে আমাকে মানে বলছিল যে কি কি করব না করব, এখানে যে ঘুরতে বলছিল। বাট আমার পানিতে খুবই ভয় লাগে, আমি এমনি তো সাঁতার টাতার পারি না, আমার পানিতে খুবই মানে ফোবিয়া আছে। তো তারপর হচ্ছে আমাদের টাইমটা শেষ হয়ে গেছে আর আমাদের শ্যুটটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আবার যাচ্ছি বাসায়। তো আমরা টুং করেই চলে এসেছি লিমার দাদু বাসায়। আমাদের আসলে আজকের প্ল্যানিংটা যেরকম হওয়ার কথা ছিল তো সেরকম হয়নি। আমাদের কিন্তু কথা ছিল যে সকালবেলা শুধু হলুদ গোসল করানো হবে, তারপর সবাই সারাদিন রেস্ট করবে, রেস্ট করার পরে তারপর কোনো প্রোগ্রাম হবে না, দেন নেক্সট ডেতে বিয়ের প্রোগ্রামটা হবে। বাট সকালে ওই যে হলুদ গোসলটা হলো না বা হলুদ ছোঁয়ানোটা হলো না, এই জন্য আমাদের প্ল্যানটা একদম রাত পর্যন্ত যেয়ে ঠেকলো। এখন হচ্ছে লিমা প্ল্যান করলো যে আমরা কিছু রিহার্সাল করে নাচ তুলে ফেলি, কারণ এরপর আর কবে কি সুযোগ পাবো বা হবে কি না। আর বিয়ে তো মানুষের লাইফে একবারই হয়। আর আমি আর লিমা ছোটবেলা থেকে অনেক অনেক প্রোগ্রাম একসাথে করেছি, রিহার্সাল করেছি, টিএসসিতে গিয়েছি গানের জন্য, নাচের জন্য। তো ওদেরকে অনেকক্ষণ বলছিলাম, তো ওরা একটু নেচে টেচে হাঁপিয়ে যাওয়ার পরে তারপর লিমা বলল, না চল তুই আর আমি তুলে ফেলি, বেশিক্ষণ লাগবে না আমাদের। তারপর আমরা জাস্ট মেয়েরা ছিলাম এখানে, চট করে গান সিলেক্ট করে শুরু হয়ে গেল নাচানাচি। আর আমাদের বেশিক্ষণ লাগেনি, কারণ মানে আমাদের অভ্যেস আছে। আর এই নাচ দেখে কেউ হাসবেন না, স্পিড বাড়ানো আছে। আর তাছাড়া এটা রিহার্সাল চলছিল, এটা মানে ফাইনাল কিছু না। আমরা এখন পর্যন্ত ডিসাইড করছিলাম যে কোথায় কি স্টেপগুলো দিব। সো এটা যেহেতু ফাইনাল না, এটা নিয়ে মজা করার কিছু নাই। দেন একেবারে সন্ধেবেলা আমি আসি, মানে এর মাঝখানে আমি দুপুরের দিকে বাসায় চলে যাই 2টার পর দিয়ে। বাসায় যেয়ে আমি শাওয়ার করি, সব কিছু করি, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে একদম সন্ধ্যের দিকে রেডি হয়ে সানার পাপাকে নিয়ে চলে আসি। আজকে আমি সানাইকে নিয়ে আসিনি, আজকের আগের যেদিন মেহেন্দি ছিল প্লাস আমরা আলপনা টালপনা করেছি ওই দিন আমি সানাইকে নিয়ে এসেছিলাম। আর আজকে যেহেতু সকালবেলা আমাদের ফ্রেন্ডদের শুট ছিল, সানাইকে নিয়ে একটু কষ্টই হয়ে যেত, এই জন্য নানানের সাথে ছিল, শুধু আমরাই করেছি। আর এখন রাত্রেবেলা জানি না কত রাত হবে, মানে শেষ হবে রাত্রেবেলা প্রোগ্রামটা, এই জন্য সানাইকে নিয়ে আসিনি, কারণ সানাইকে 2 ঘন্টা পরপর খাওয়াতে হয়। আর ও সব জায়গায় খায় না বা সব কিছু খায় না, এই জন্য ওকে আমি খুব একটা বাহিরে রাখতে চাই না। তো আমি সানার পাপা আর আমার ফ্রেন্ডরা এখানে ওয়েট করছিলাম, কারণ ফার্স্টে যারা মানে মুরব্বী বা গুরুজনরা আছে, বড়রা হলুদ দেওয়া হয়ে গেলে দেন আমরা ফ্রেন্ডরা মিলে দিব, তারপর অনেকটা সময় নিব। তারপর আমরা ওকে হলুদ দিতে যাই, মানে আমি আর সানার পাপা দেই। আমরাই ডিসাইড করেছিলাম যে ফার্স্টে আমরা দুজন করে দিই, তারপর সব ফ্রেন্ডরা একসাথে বসেও দেওয়া যাবে, সমস্যা নেই। আর আমাদের এই পর্যন্ত প্রোগ্রাম করতে করতে রাত 11টার মতো বেজে গিয়েছে। তবে এই হলুদটা অন্যান্য হলুদের থেকে অনেক ডিফারেন্ট, কারণ এখানের ব্রাইড আমি কি বলবো, মানে লিমাকে আমি সবসময় ফ্রেন্ড হিসেবে বা রিলেটিভ হিসেবে চিনেছি, বাট অ্যাজ এ ব্রাইড ও খুবই সুইট, মানে সব ফ্রেন্ডদেরও নিজে অ্যাটেন্ড করছিল, নিজে রিসিভ করছিল, এগিয়ে দিয়ে আসছিল। আর মানে ও যে ব্রাইড চুপচাপ থাকতে হবে বা একটু মুড নিয়ে থাকতে হবে এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল না, ও নিজেই সবাইকে ডেকে ডেকে সব কিছু করছিল। এটাই তো মানে আমাদের লিমা। আর বিয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, আর সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।